রাহেলা বেগম ৬৫ বছর বয়সের জীবনে দীর্ঘ ৩০ বছর কেটেছে চার দেয়ালে বন্দী হয়ে। ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় জেলবাস হয় আত্রাই উপজেলার দীঘা গ্রামের বাসিন্দা রাহেলার। এরপর জেলখানাকেই আপন করে সময় কেটেছে তার। জেলে আসার সে সময় রাহেলার চুল ছিল কালো, শরীরে ছিল শক্তি। দীর্ঘ ৩০ বছরে সেই শক্তি ক্ষয় হয়েছে, চুলে ধরেছে পাকা, দুর্বল হয়েছে স্মৃতিশক্তিও। কাঁথা সিলাই করছি, ফুলের কাঁথা সিলাই করছি, করে দিছি, হয়ে গেছে। বেড়াবার মনে থাকতে চায়, এত হাঁকাছি, হাঁকে 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 কয়ে কয়ে গালিয়ে এলো আমার। আমি কেন্দিতে সারাদিন কেন্দি পারো। পৃথিবীতে বৃদ্ধ রাহেলার আপন বলতে রয়েছে কেবলমাত্র এক বোন। জেলে থাকা অবস্থায় হারিয়েছে বাবা ও মাকে। স্বামী সংসার করেছে অন্যত্র, তাই তো জীবনের শেষ বেলায় ঠাঁই হয়েছে বড় বোনের বাড়িতে। আর সরকারিভাবে সহযোগিতার দাবি জানিয়েছে রাহেলার স্বজনরা। হ্যাঁ, একসাথে আছি, শুয়ে বসে একসাথে, তাছাড়া উঠে নেমে লেলে পড়ে যাবে, হাত পা ভাঙবে, তাহলে আরো মুশকিল হবে। কি চোখ মুখ ফাটা উপরে পড়ে মরে গেল, তাহলে আরো কষ্ট। এই জন্য থাকি আমি, আমার বোন এক জায়গাতে শুয়ে থাকি। সর্বপ্রথম একটা ঘরের দরকার, তার খাবার কিছু ব্যবস্থা সরকারিভাবে যদি কোনো অনুদান আসে, আপনারা যদি সহায়তা করে পারেন তা দয়া করে একটা ব্যবস্থা করে দেন। সশ্রম কারাদণ্ডের মেয়াদ শেষ হলেও আদালতের জরিমানা পরিশোধ করতে না পারায় আটকে ছিল রাহেলার মুক্তি। পরে কারা মহাপরিদর্শকের নির্দেশনায় আদালতের ধার্য করা ৫,৫০০ টাকার অর্থ পরিশোধ করা হলে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়া হয় রাহেলাকে। তো উনি প্রায় দীর্ঘ সময় ছিলেন জেলের মধ্যে। তো সে মোট সাজা খেটেছে ২৩ বছরের কিছুদিন বেশি খেটেছে সাজা। আর আমি তো যোগদান করেছি এখানে, খুব বেশি দিন হয়নি, বা আমি যেটুকু সময় ছিলাম, আমার আগে যারা ছিলেন আমরা সকলেই তাকে আমরা দেখভাল করেছি। তার বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন পোশাক, শীতবস্ত্র আমরা দিয়েছি তাকে। প্লাস উনি যখন দেখলাম মুক্তি পাবেন, মুক্তি করার জন্য আমরা যখন সব প্রসেসে আগালাম, দেখলাম যে ওনার জরিমানার টাকা বাদ আছে। তো এই জরিমানা টাকাটা না দিলে ওনাকে আরো 1 বছর বেশি সময় কাটাতে হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের বন্দি কল্যাণ ফান্ড থেকে তাকে টাকাটা দিয়ে দিলাম। দিয়ে আমরাই তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করলাম। তার সাক্ষাৎও খুব বেশি আসে না, নিয়মিত আসে না। তো তার একমাত্র বোন বেঁচে আছে, বোনের স্বামী, তাদের সাথে যোগাযোগ করলাম। তো তারা এসে তাকে নিয়ে গেছে। মানবিকতায় এক কর্মকর্তার উদ্যোগে অবশেষে ৩ দশকের বন্দী জীবনের অবসান হল রাহেলা বেগমের।